আসসালামু আলাইকুম। মুনতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি পিঠা বানাচ্ছে। সে নাকি গতকাল একটা তাল নিয়ে এসেছিল, কোথা থেকে যেন। তালটা হচ্ছে গরম করে রেখেছে, আমি আসবো সেটা তো জানে, এই জন্য। আর সকালে ঘুম থেকে উঠেই এই জন্য পিঠার আয়োজন করতেছে। সে জানে এই পিঠাটাই আমার বেশি পছন্দ তাল দিয়ে খেতে, এই জন্য। আর নারকেল দিয়ে পিঠাটা খাই সেটাও জানে, এই জন্য নারকেল দিয়ে ভালো করে আটাটাকে গুলে নিল হালকা গরম পানি দিয়ে, এরপর পিঠাগুলো ভাজবে। আমি হলো এই নারকেলের পিঠাটাই বেশি পছন্দ করি, কারণ এটা শুধু শুধু খেতেও বেশি ভালো লাগে, আবার তাল দিয়ে লাগিয়ে খেতেও বেশি ভালো লাগে, আর নারকেলের একটা স্মেলও আসে। তো আমি তো আমার বাবার বাড়ি থেকে যেদিন চলে আসলাম ওই দিন খেয়ে এসেছি, আপনারা ভিডিওতে দেখেছেন। তো ওটা আর আমি বলিনি যে আমি খেয়ে এসেছি, তাহলে সে যে এত কষ্ট করতেছে একটু মন খারাপ হবে যে আল্লাহ আগেই খেয়ে ফেলেছে। সে জানে যে এই প্রথমেই খাইতেছি, এই জন্য আর বলিনি। তো আমিও খুব এনজয় করতেছি, পিঠাগুলো ভাজতেছে। এই তো একে একে পিঠাগুলো সব উঠিয়ে নিল। এরপরে এই তো তালটা অসম্ভব মজা হয়েছিল, একটু তেতোও লাগেনি। তালের ভিতরেও হচ্ছে নারকেল, তারপরে একটু চিনি আর দুধ দিয়েছে, গরুর দুধ। এতে করে তালটা অনেক বেশি মজা হয়েছে। তো এই তো আমি হলো সকালবেলা এই তো কিছু পিঠা নিয়েছি খাওয়ার জন্য তাল দিয়ে। আমি হলো পিঠা এত বেশি খেতে পারি না, তো 5টা নিয়েছিলাম, এর ভিতরে 3টা খেয়েছি আর একটা রেখে, সরি 2টো রেখে দিয়েছি। এই আর কি অবস্থা, কিন্তু তালটা অনেক বেশি মজা হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আমি তাল বেশি খাই না, তাও খেয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগেকার মানুষ এই কাজটা বেশি করতো, খই ভাজতেছে ধান থেকে। এখন এটা দেখাই যায় না। আমার শাশুড়ি হলো, তার মনে হলো যে কিছু খই ভাজবে আমাদের খাওয়ানোর জন্য, আর আমাকে ঢাকা দিয়েও দিবে তার ছেলের জন্য। তারপর আমার যে ননদরা আছে সবাইকে দিবে আর কি, এই জন্য খইগুলো ভাজি করতেছে। তো অনেক দিন পরে দেখলাম এই জিনিসটা। দেখতে পাচ্ছেন একটা মাটির হাঁড়ি ছিদ্র করে এর ভিতরে বালু দিয়ে, তারপরে ধান দিয়ে, এরপরে হলো ভালো করে নাড়াচাড়া করলেই ধানগুলো ফুটে এভাবে খই তৈরি হয়। আর বালুটা অবশ্যই অনেক গরম হতে হয়, তা না হলে খইটা ভালো করে ফুটে না, দেখতেও খইগুলো সুন্দর হয় না। এই খইগুলো একদম ছোটোবেলায় খেয়েছিলাম। আগে মানুষে এই খই থেকে ধান থেকে খই তৈরি করতো, এখন আর এটা দেখা যায় না। তারপর এই যে খই ভাজার পরে যদি কিছু ধান থেকে যেত, ওগুলো আবার ঢেঁকিতে কিভাবে করে যেন চালটা বের করে খেত, ওটাও অনেক মজা লাগতো। আমি একদম ছোটোবেলায় আমার নানা বাড়িতে খেয়েছিলাম। আর এই তো অনেক বছর পরে এই ফার্স্ট টাইম খেলাম আবার। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো খই ভেজে নিয়েছে। খই ভাজাটা কিন্তু কষ্ট অনেক, আর বেছে নেওয়াটা অনেক কষ্ট, ধানগুলো ছাড়ানো। আমার শাশুড়ি হলো সবগুলো ধান একদম ফেলে দিয়েছে, ভালো করে চেলে বালুগুলো ফেলে দিয়েছে, এরপরে ধানগুলো ভালো করে ফেলে দিয়েছে। তো আমার শাশুড়ি হলো খই ভাজতেছিল, আর আমি আরেক চুলায় হলো রান্না করতেছিলাম। তো এই তো আমি হলো মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। মুরগির মাংসটাকে কষিয়ে তারপরে পেঁপেগুলো দিয়ে দিলাম। এটা গাছেরই পেঁপে দিয়ে ওইরকম বেশি খাওয়া হয় না তরকারি। ভাবলাম আজকে পেঁপে দিয়ে রান্না করি, খেতে ভালো লাগবে। তো এই তো আমার হাতের কাছে চামচ ছিল, আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতেছিলাম, আর খুন্তিটা নিয়ে আসিনি। আর আরেক চুলা হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না করেছি। আর এই তো এটা হচ্ছে করলা ভাজি করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এই তো আমার শাশুড়ি হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে আর কিছু চিংড়ি মাছ বেটে দিয়েছে, এতে করে বেশি মজা হবে এই জন্য। তা আমি হলো প্রথমে পেঁয়াজ কুচি করে তারপর এটাকে তেলে ভেজে নিতেছি।
এই তো ভালো করে লাল লাল করে ভেজে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এরপরে করলাগুলোকে দিয়ে দিব। এই তো করলাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দীর্ঘ অনেক দিন বৃষ্টির পরে 2 দিন ভালোই খরা হয়েছিল, রোদ উঠেছিল, কিন্তু আবার আজকে একটু বৃষ্টি হয়েছে। রাস্তাঘাটও ভালোই শুকিয়ে গিয়েছিল, হাঁটাচলা করতে ভালোই সুবিধা হয়েছিল, কিন্তু আজকে আবার একটু বৃষ্টি হওয়াতে আবার একটু সব কিছু কেমন ভিজে ভিজে গেছে, একদম বিরক্ত লাগে। আর বৃষ্টি দেখতে ভালো লাগে না, হঠাৎ করে বৃষ্টি আসলে ওইটা দেখতে ভালো লাগে, কিন্তু অনেক দিন বৃষ্টি হলে যখন রোডঘাট একদম গ্রামের রোডঘাট তো বুঝেনি, একদম অবস্থা খারাপ হয়ে যায়, তখন আর ভালো লাগে না। আর এই তো করলা ভাজি করতে করতে আরেক চুলায় হলো দুধ গরম করতেছি। এটা হলো আমার শ্বশুরের এই গরুর দুধ। এরপরে সন্ধ্যাবেলা আমাদের খই আর আম কেটে দিল খাওয়ার জন্য, কিন্তু আমি আম দিয়ে একটু খেয়ে তারপরে তাল দিয়ে খেলাম। তাল দিয়ে খই খেতে বেশি ভালো লাগে। তো অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।